আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা? দোয়া চাই ছোট্ট রান্নাঘর থেকে বলছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। লাউ কুচি কুচি করে কেটে রেখেছি। আমি আজকে লাউটা ভাজি রান্না করব। তো আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদ গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু আজকে। তারপরে দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব সরিষা তেল, সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো। এখন একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। আমি লাউয়ের মধ্যে এক ফোঁটাও পানি দিব না। লাউয়ের যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই লাউ ভাজিটা রান্না করে ফেলবো। তো লাউগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি এখন ঢেকে দিব। আপুরা দেখুন, লাউটা একদম মিলে গেছে। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু সিদ্ধ হবে। লাউটা সিদ্ধ একটু মনে হয় কমই হবে, এই জন্যই আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। যদি দেখেন আপনারা যে লাউ কাটার সময় বোঝা যাবে যে লাউটা আসলে সিদ্ধ হবে কিনা, তখন আপনারা এইভাবেই ছোট ছোট কুচি কুচি করে কেটে ভাজির মতো রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি একটু বড় বড় পিস করে রান্না করানো হয়, লাউটা সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা দেখুন, লাউ ভাজি রান্নাটা হয়ে আসছে। ভেবেছিলাম রান্নাটা হয়তো মজা হবে না, তো না, আলহামদুলিল্লাহ মজা হয়েছে। তো আপনারাও এইভাবে যখন লাউ কাটতে ধরে দেখবেন যে লাউটা হয়তো সিদ্ধ কম হবে, তখনই আপনারা এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে একটু ভাজি ভাজি করে মাখা মাখানো রান্না করে ফেলবেন, তাহলে খেতে ভালোই লাগবে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। তারপরে আমি এখন লাউয়ের তরকারি নামিয়ে নিব। আপুরা, লাউ ভাজি রান্না তরকারিটা নামিয়ে নিয়ে আসলাম। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপু দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।